অ্যাসিড বেস থিওরি। অ্যাসিড বেস থিওরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটে থিওরি। সেটা হচ্ছে আরহেনিয়াস থিওরি, এটা হচ্ছে বনস্টেড লাউরি থিওরি, যেটা এখানে দেখা যাচ্ছে বনস্টেড লাউরি, আর একটা হচ্ছে লুইস অ্যাসিড বেস থিওরি। এই তিনটে থিওরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাসিড বেস থিওরির আন্ডারে। তো প্রথমে আমরা আরহেনিয়াস থিওরিটা সম্পর্কে জানবো। আরহেনিয়াস থিওরিতে বলছে যে জলীয় দ্রবণের কথা উল্লেখ রয়েছে আরহেনিয়াস তত্ত্বে। কী বলছে যে জলীয় দ্রবণে যে সমস্ত আর কি কম্পাউন্ড রয়েছে যারা জলীয় দ্রবণে যাচ্ছে দিয়ে আয়ন প্রডিউস করছে, এবং আয়নটা কীরকম আয়ন, এইচ প্লাস আয়ন আর হচ্ছে ওইচ মাইনাস আয়ন। যারা এইচ প্লাস আয়ন তৈরি করছে তারা হবে অ্যাসিড, যারা ওইচ মাইনাস আয়ন তৈরি করছে তারা হবে বেস। জলীয় দ্রবণে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। তাও অ্যাকোয়াস সলিউশনেতেই কেবলমাত্র যারা যাবে তারাই কেবলমাত্র আর্নিয়াস তত্ত্ব দেখাবে। বাট ড্রব্যাক তাই জন্যই বলছে যে নন অ্যাকোয়াস সলভেন্ট। আর্নিয়াস তত্ত্ব কিন্তু কোনো রকম নন অ্যাকোয়াস সলভেন্টের কথা বলছে না, অর্থাৎ যারা জলীয় দ্রবণেতে বিয়োজিত হতে পারে না তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তো যেমন হচ্ছে বেস, আবার কিছু কিছু বেস রয়েছে, যেমন হচ্ছে অ্যামোনিয়া রয়েছে, অ্যামিন রয়েছে, কিছু প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন রয়েছে, যারা যে বেস, সেই বেস প্রপার্টিটা কিন্তু এখানে বলা হয়নি কোনো রকমভাবে। মানে তারা তো এইচ প্লাস আয়ন জলীয় দ্রবণে গিয়ে প্রডিউস করতে মানে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। যারা এইচ প্লাস আয়ন প্রডিউস করতে পারছে, মানে এইচ প্লাস আয়ন যারা প্রডিউস করতে পারছে বা এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারছে, এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্টের কথাটা কিন্তু এখানে বলেনি, এইচ প্লাস আয়ন প্রডিউস করা। আর এনএইচ থ্রি কিন্তু গিয়ে ওইচ মাইনাস আয়ন প্রডিউস করতে পারছে না। তো ওইচ মাইনাস আয়ন যেহেতু প্রডিউস করতে পারছে না, তাহলে এরা বেস নয়। তাই জন্য কি বলছে, এনএইচ থ্রির যে বেস প্রপার্টি সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না আর্নিয়াস তত্ত্বের দ্বারা। অ্যাসিডের ক্ষেত্রে পিসিএল ফাইভ যে অ্যাসিড, বিএফ থ্রি যে অ্যাসিড, এরা যে অ্যাসিড প্রপার্টি রয়েছে সেটাও কিন্তু আমরা এই আর্নিয়াস তত্ত্বের মাধ্যমে পাচ্ছি না। নেক্সট আসবো আমরা ব্রনস্টেড লাউরি থিওরিতে। ব্রনস্টেড লাউরি থিওরির দিকে যদি আমরা যাই, ব্রনস্টেড লাউরি থিওরিতে কি বলছে যে যারা হচ্ছে এইচ প্লাস আয়ন ডোনেট করে, যে সমস্ত কম্পাউন্ড রয়েছে এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারছে তারা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, যারা এইচ প্লাস অ্যাকসেপ্ট করতে পারছে তারা হচ্ছে বেস। এখন একটা আমরা উদাহরণ দিয়েছি C3H6 সাথে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সাথে জলের বিক্রিয়া করে আমরা অ্যাসিডিক আয়ন তৈরি করছি, প্লাস এইচ প্লাস আয়ন প্রডিউস করতে পেরেছি। এখন এবার দেখা যাচ্ছে যে এই যে অ্যাসিড, ব্রনস্টেড অ্যাসিড যেটা হচ্ছে C3H6, কেন ব্রনস্টেড অ্যাসিড, কারণ হচ্ছে এরা কী করতে পারছে, এরা সাধারণত C3H এইচ প্লাস ত্যাগ করতে পারছে, C3H তৈরি করতে পারছে। C3H যেহেতু তৈরি করতে পারছে সেটা অ্যাসোসিয়েটেড বেস হচ্ছে C3H, অর্থাৎ এইচ প্লাস যে ত্যাগ করতে পারছে, এইচ প্লাস ত্যাগ করে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা CC3 অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়ন আবার কী করতে পারে, H3 প্লাসের সঙ্গে বিক্রিয়া করে আবার অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে পারে। তো এর একটা এইচ প্লাস অ্যাকসেপ্টের প্রবণতা রয়েছে, তো এইচ প্লাস অ্যাকসেপ্ট করতে পারাটাকে আমরা কি বলছি, বেস। তো CH3COO- একটা এইচ প্লাস অ্যাকসেপ্টের প্রবণতা রয়েছে, তো একে অ্যাসোসিয়েটেড বেস বলা হচ্ছে, কার CH3COO। অপরদিকে H2 প্লাস কী করছে, এইচ প্লাস ত্যাগের একটা প্রবণতা রয়েছে, তো H2 তৈরি করতে পারে, তো এইচ প্লাস ডোনেট করার প্রবণতা রয়েছে H2 প্লাসে, তাই হচ্ছে একে অ্যাসোসিয়েটেড অ্যাসিড বলা হচ্ছে। তার ড্রব্যাকের কী বলা হচ্ছে, ড্রব্যাক হচ্ছে যেহেতু ব্রনস্টেড লাউরিতে কেবলমাত্র এইচ প্লাসের অ্যাকসেপ্টার, এইচ প্লাসই ডোনেট করা, এইটা নিয়ে কথা বলা হয়েছে। তো অন্য এমন কিছু অ্যাসিড রয়েছে, এমন কিছু বেস রয়েছে যারা কিন্তু এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারে না, এইচ প্লাস আয়ন বেস, মানে এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে না, তারাও কিন্তু অ্যাসিড, তারাও কিন্তু বেস। তো সেটা কিন্তু এখানে বলতে পারে না। আর অক্সাইড যেগুলো রয়েছে, যে কিছু অক্সাইড আছে যেমন হচ্ছে SO2 হচ্ছে একটা নন মেটালিক অক্সাইড। তো নন মেটালিক অক্সাইডের যে গুলো যেহেতু অ্যাসিডের প্রবণতা রয়েছে, সেটা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারেনি। আবার যে বেসের ক্ষেত্রে কী বলেছে, CaO, ক্যালসিয়াম অক্সাইড। তো কিছু মেটালিক অক্সাইড রয়েছে যেগুলো কিন্তু বেস হয়, তো বেস প্রপার্টিটাও কিন্তু এর দ্বারা ব্যাখ্যা করা হয়নি। এবার চলছে লুইস অ্যাসিড বেস বলছে যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তারা হচ্ছে বেস, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। এখানে একটা উদাহরণ দিয়েছি SiF4 টু F-, কী হচ্ছে, ইলেকট্রন ডোনেট করছে SiF4কে। তো এসআই কী করছে, সিলিকন তার ডি অরবাইটালকে কী করছে, এক্সপ্যান্ড করছে, দিয়ে SiF6 তৈরি করতে পারছে। তো ডি অরবাইটাল এক্সপ্যান্ডের মাধ্যমে কিন্তু এরা তৈরি করতে পারছে, তো SiF6 তৈরি করতে পারছে, ফর্মেশন হচ্ছে। তো NH3 কী হচ্ছে, NH3 হচ্ছে লুইস বেস, সেটা একটা উদাহরণ, NH3 একটা লুইস বেস, কারণ NH3 কী হচ্ছে, NH3-র মধ্যে লোন পেয়ার রয়েছে, তো এরা কী করতে, লোন পেয়ারকে ডোনেট করতে পারে। ড্রব্যাকের দিক থেকে দেখি, তো ড্রব্যাক বলছে নো রিলেটিভ ইন্টেন্সিটি ডাটা। ড্রব্যাক কীরকম ব্যাপার, ড্রব্যাক বলছে যে লুইস অ্যাসিডে কোনো রকম রিলেটিভ ইন্টেন্সিটি, আমরা কি বলছি যে এখানে NH3 SiF6, NH3 হচ্ছে লুইস বেস, তো NH3-এর সাথে আর একটা আমরা বেসকে নিচ্ছি,
তো দুটো বেসের মধ্যে আমরা তুলনা করছি, তুলনা করে আমরা দেখছি যে তুলনা করতে পারছি না এর দ্বারা। লুইস ইনস্টিটিউট ডোনেট করতে পারছে, অন্য একজনও ডোনেট করতে পারছে, তো এর মধ্যে কে কত বেশি ইন্টেন্সিফাই বেস সেটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করতে পারছি না। অপরদিকে BF3 LCl3 ক্ষেত্রে দুজন কী করেছে, অ্যাসিড বলা হয়েছে, বাট BF3 LCl3 দুজনে হচ্ছে ক্যাটায়ন, তাই ক্যাটায়ন হিসাবে অ্যাসিড হিসাবে আবার এতে ব্যাখ্যা করা হচ্ছে। তো ক্যাটায়ন হয়ে অ্যাসিড যেটা খুবই কম দেখা যায়, তো এটাও একটা ড্রব্যাক।